বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে আলোচনায় স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীর আগারগাঁও এলাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে আহত সবাইকে দেখতে না যাওয়ায় ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে অন্য গাড়িতে চড়ে স্বাস্থ্য উপদেষ্টা এলাকা ছাড়লেও তার বিরুদ্ধে বিক্ষোভ চলে দিনভর। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও সেখানে গিয়ে কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। শেষমেশ বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে নানা আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। এরপর হাসপাতালে ফেরেন আহতরা। যাকে নিয়ে এত বিক্ষোভ, অবরোধ, উত্তেজনা, সেই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 1976 সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে তার পথচলা শুরু। ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সহযোগীদের একজন। গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপালও ছিলেন তিনি। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি গ্রামীণ শক্তি ও গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। 2010 সালে নিযুক্ত হয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে। বিগত বছরগুলোতে গ্রামীণের বেশ কয়েকটি সংস্থার প্রধান, পরিচালক ও ট্রাস্টির দায়িত্ব পালন করেছেন এ উপদেষ্টা। এমনকি যুক্তরাষ্ট্রের গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশ, গ্রামীণ ইতালিয়া ফাউন্ডেশন এবং সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স বাংলাদেশের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মাইক্রোক্রেডিট প্রোগ্রামের পরামর্শক হিসেবে রয়েছে তার পরিচিতি। 2008 সালে গ্রামীণ ফাউন্ডেশনের সুসান এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের বছর ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড এবং ভিশন অ্যাওয়ার্ডেও ভূষিত হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে 8 আগস্ট শপথ নেন নূরজাহান বেগম। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।